নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আর্টিস্টিক কাসাতে। গতকাল আমরা এসেছি যোধপুরে। আজ 24শে নভেম্বর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লু সিটির রঙের খোঁজে। আমরা রয়েছি যোধপুর স্টেশনের একদম কাছে শ্রী রঘুনাথ দাস পরিহার ধর্মশালাতে। এই বিষয়ে আগের ভিডিওতে আমি বলেছি। ধর্মশালা থেকে প্রথমে আমরা ভিজিট করতে এলাম মেহরানগড় ফোর্টে। এই হলো মেহরানগড় ফোর্টের এন্ট্রি। এখানে কিন্তু ফোর্টে ঢোকার আগে আপনার ব্যাগ ট্যাগ সব কিছু একদম প্রপার চেক করা হয়। বলতে পারেন এই ফোর্টটি কিন্তু ওয়েল মেনটেন্ড। এখানে আমরা এসেছি র্যাপিডো অটো বুক করে, সে বিষয়ে আমি পরে বিস্তারিত বলছি। এই মেহরানগড় ফোর্ট ইন্ডিয়ার বড় বৃহদাকার ফোর্টগুলির মধ্যে একটি। শহর থেকে প্রায় 122 মিটার ওপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মহলটি যোধপুরের প্রধান আকর্ষণ। এই ফোর্ট থেকে দেখা মেলে ব্লু সিটির ব্লু লেন্টার। এই ফোর্টের এন্ট্রি টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা। টিকিট মূল্য 200 টাকা প্রতিজন। এই দুর্গে রয়েছে লিফট ফেসিলিটি, যা কিনা ওয়ান ওয়ে 50 টাকার বিনিময়ে যাওয়া যায়। অর্থাৎ কিনা যাওয়ার সময় লিফট আপনাকে পৌঁছে দেবে এই রুফটপে। সেখান থেকে মতিমহল, ফুলমহল, শেষমহল সব কিছু দর্শন করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসবেন একদম নিচে। এই ফোর্টের পাশেই রয়েছে রাওযোধা ডেজার্ট রক পার্ক। এটি সাধারণত পায়ে হেঁটে এক্সপ্লোর করার ইচ্ছা থাকলে সেখানে ভিজিট করতে পারেন। একটি জঙ্গল বা সাফারি টাইপের অভিজ্ঞতার প্রয়োজন হলে এটি ভিজিট করতে পারেন। আমাদের সেটা করা হয়নি, তাই এই সম্বন্ধে বিস্তারিত বলতে পারলাম না। এর সঙ্গেই রয়েছে যশবন্ত থাডা কিছুটা দূরে, সেটিও আপনারা এই পথেই দর্শন করতে পারেন। ফোর্টের ওপর থেকেই দেখা যায় গুলাবসাগর লেক, যেটি কিনা চাইলে আপনারা কাছের থেকেও দেখতে পারেন। পায়ে হেঁটে ঢালু পাথুরে পথ বেয়ে আসতে পারেন এবং দেখে গুলাবসাগর লেক তারপর যেতে পারেন ঘণ্টাঘরের বাজারে। যোধপুরে এসে শাহি সমোসা কিন্তু খেতে ভুলবেন না। এটি রয়েছে ঘণ্টাঘর মার্কেটে। এই শাহি সমোসার পাশে রয়েছে একটি চাট সেন্টারও, সেখানেও কিন্তু বেশ লোভনীয় খাবার পাওয়া যায়। এছাড়াও এখানে ঘণ্টাঘরের সামনেই রয়েছে শ্রী মিশ্রিলাল হোটেলের মাখানিয়া লস্যি। পেট পুজো সেরে আমরা চললাম এবার ম্যান্ডোর গার্ডেনের উদ্দেশ্যে। ম্যান্ডোর গার্ডেন ভিজিটের টাইম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। গার্ডেনের টিকিট 25 টাকা প্রতিজন। এই গার্ডেনে রয়েছে টয় ট্রেন ফেসিলিটি। আসলে টয় ট্রেন কিন্তু খুব একটা প্রয়োজন নয়, তবে সাথে যদি বাচ্চা থাকে তাদেরকে ওঠালে টয় ট্রেনে তারা কিন্তু খুব মজা পায়। এই টয় ট্রেনের মূল্য 50 টাকা প্রতিজন, বাচ্চাদের জন্য যদিও লাগে না। এই টয় ট্রেনটি আপনাকে গার্ডেনের মধ্যে একটি মন্দিরের সামনে ছেড়ে আসবে। আবার আপনার দেখা হয়ে গেলে গার্ডেনটি বা ভিজিট হয়ে গেলে সম্পূর্ণ, টয় ট্রেন আবার আসবে, আপনাকে আবার নিয়ে আসবে। যদিও টয় ট্রেনটি যে ছাড়া আপনারা গার্ডেনটি পায়ে হেঁটে দেখতে পারবেন না এমনটা নয়, পায়ে হেঁটেই কিন্তু পুরো গার্ডেনটা দেখা যায়। গার্ডেনের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের টিকিট কিন্তু আবার আলাদা। এই মিউজিয়ামের টিকিট মূল্য 22 টাকা প্রতিজন। মোটের ওপর সেরকম চমকপ্রদ কিছু নেই গার্ডেনটিতে। ম্যান্ডোর গার্ডেন ভিজিট করে আমরা এলাম তোরজি কা ঝলওয়া দেখতে। বেসিক্যালি এটি একটি স্টেপ ওয়েল, কিন্তু সেরকম চমকপ্রদ কিছু নয়। অথচ এই সমস্ত জায়গায় আসতেই অটোওয়ালারা কত সুন্দরভাবে ভাড়াটি নিয়ে নেয় আমাদের থেকে। মোটের ওপর যোধপুরে ভিজিটিং প্লেস বলতে এই মেহরানগড় ফোর্টটি বেশি ভালো।
এছাড়া সেরকম কিছু নেই। আমরা একদিনই রেখেছিলাম যোধপুর ভিজিটের জন্য। আজ রাতেই আবার আমরা ট্রেন ধরবো জয়পুরের উদ্দেশ্যে। রাত 11:40 আমাদের ট্রেন রয়েছে। পরের দিন ভোর 4টে কি 4:30 নাগাদ আমরা পৌঁছাবো জয়পুরে। এবার কিছু কথা যোধপুর সম্বন্ধে আপনাদের অবগত করতে চাই। যোধপুরে কিন্তু ক্যাব ফেসিলিটি মানে র্যাপিডো ফেসিলিটি রয়েছে, তবে সেটি কিন্তু খুব বাছাই করে আপনারা বিবেচনা করে তারপরেই র্যাপিডোতে উঠবেন, কারণ র্যাপিডোতে যা ভাড়া দেখায় তার থেকে বেশি ভাড়া চাইবে আপনার কাছে অটো ভাড়া। সেটা ঠিক আছে, 10 কোটি টাকা আমরা বেশি দিতেই পারি যে কোনো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে আমরা উমেদ ভবন প্যালেসে যাওয়ার জন্য র্যাপিডো বুক করি। সেই র্যাপিডো ড্রাইভার আমাদের অটোতে ওঠান, হাফ রাস্তা নিয়ে যান, অন্য এক উমেদ ভবন প্যালেস নামে কিছু হোটেল রয়েছে সেইখানে সেই গেটে নিয়ে গিয়ে আমাদের বলেন এইটাই, এখান থেকে এন্ট্রি হয় না। মানে উনি অন্য জায়গায় নিয়ে গিয়ে বলেন এটাই উমেদ ভবন, এখানে এন্ট্রি হয় না, আপনারা এবার বুঝে নিন। এই অভিজ্ঞতাটি কিন্তু খুবই খারাপ হয়েছে আমাদের। আর আমাদের একটা ভুল হয়েছে যে আপনারাও যে কোনো জায়গায় ঘুরতে গেলে ক্যাব বুক করলে গুগল যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে লোকেশনটা অন করে নেবেন, নয়তো কিন্তু ক্যাবওয়ালারা এরকম উল্টো দিকে নিয়ে গিয়ে তারপর বলবে যে ছেড়ে দিয়ে যে হ্যাঁ এটা তো এটাই আপনি যেটা বুক করেছিলেন, কিন্তু সেটা হয়নি। আমরা তাকে বলি যে আপনি নিয়ে চলুন আমাদের সেই জায়গায়, 10 কোটি টাকা বেশি দেবো, তবে না, উনি নিয়েই যাবেন না, জানি না কি প্রবলেম, উনি অন্য জায়গায় এনে আমাদের মাঝপথে এরকম নামিয়ে দেন, অথচ উনি ভাড়াটা কিন্তু নিয়ে নেন, আমরা ভাড়াটা দিয়ে দিই, তারপরে ওখান থেকে অন্য ক্যাব যাই হোক আমরা বুক করি। তো এই জিনিসটা যোধপুরে কিন্তু খুব রয়েছে। ক্যাব আপনি বুক করবেন র্যাপিডোতে, বুকিং হবে কিন্তু তারা আপনি যখন ফোন করবেন আসবো না, নয়তো অন্য কোনো ভাড়া চাইবে, এরকম অনেক রকমের ঝামেলা করে। তো ক্যাবে আপনারা ইউজ করতে পারেন যে ফেয়ারটা দেখে নেওয়ার, ফেয়ারটা ওখানে কম্পেয়ার করে তারপরে আপনারা এমনি যেই লোকাল যারা দাঁড়িয়ে থাকে রাস্তায় বা ঘোরাফেরা করে তাদেরকে 10 কোটি টাকা বেশি দিয়ে বুক করে আপনারা ভিজিট করতে পারেন। যোধপুরে বেসিক্যালি সেরকম দেখার কিছু নেই, মেহেরানগড় ফোর্ট যেটা আছে সেটাই সব থেকে ভালো। এছাড়া গার্ডেনটা, ম্যান্ডোর গার্ডেনটা দেখতে পারেন, সেটাও মোটামুটি ঠিক আছে। এছাড়া আর বাকি জিনিসগুলোয় জাস্ট টাইম ওয়েস্ট আর আপনার এনার্জি ওয়েস্ট। যদি দেখতেই হয় এই দুটো জিনিস ভিজিট করবেন, এটা আমি আপনাদের টাইম সেভিংসের জন্য বলছি। এছাড়া অফকোর্স আপনারা যদি দেখতে চান সব কিছু অবশ্যই দেখতে পারেন। আর এই সমস্ত জিনিসগুলো যদি আপনি অটো বুক করে দেখতে চান তাহলে আপনার 1000 টাকা নিচে তো হবেই না, অটো দাম করলে 1000 টাকাও মানে হয় না, 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনাদের কাছে চাইবে। কিন্তু আর আপনারা যদি মানে এরকম ভেঙে ভেঙে অটো বুক করে চলেন সেখানে কিন্তু আপনাদের হাফ টাকা কমেও মানে হয়ে যাবে, খুব বেশি ভাড়া লাগে না। জাস্ট ম্যান্ডোর গার্ডেনটাই সিটির থেকে একটু দূরে বলে সেটারই একটু বেশি ভাড়া লাগে, তাছাড়া অন্যান্যগুলো কিন্তু র্যাপিডোর ভাড়াটার সঙ্গে কম্পেয়ার করে আপনারা বুক করতে পারেন অটোটা। আর এরকম প্রবলেম আমাদের র্যাপিডোর সঙ্গে হওয়ার জন্য র্যাপিডো কাস্টমার কেয়ারেও আমি ফোন করেছি, তবে সেরকম কোনো রেসপন্স আমি পাইনি। আমি বলেছিলাম আমার যে পয়সাটা গেল সেই পয়সাটার কিছু ক্রেডিট হিসেবে বা কিছু অফার টফার হিসেবে দিতে, সেটাও র্যাপিডো আমাকে দেয়নি। সেটা বড় কথা না, খুব বেশি ভাড়া ছিল না, কিন্তু আমরা যে হ্যারাস হলাম, যে এই অভিজ্ঞতাটা হলো খারাপ অভিজ্ঞতাটা, ভাবলাম আপনাদের সঙ্গে যাতে না হয় সেই জন্য এটা শেয়ার করা। যে ওখানে যদি ক্যাব বুক করেন, র্যাপিডো বুক করেন, খুব কিন্তু ভেবেচিন্তে করবেন আর আগেই কথা বলে নেবেন যে কত টাকা ওরা নেবে ফাইনাল, আর ঠিকঠাক সেই জায়গায় পৌঁছাবে কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে জয়পুরের ব্লগ নিয়ে। টিল দেন গুড বাই।